তো সকাল সকাল উঠে এই যে এখন ব্রাশ করছি, তো চলে এসেছি ছাদের উপরে। তো চলো এখন নিচে যাব, মুখটা ধুয়ে নেব। তো এই যে নিচে চলে এসেছি, তো বাটি করে চাও নিয়ে নিয়েছি, চা টোস্ট নিয়েছি খাওয়ার জন্য, একটা বরের আর একটা আমার। তো এখন টোস্টগুলো ভিজাতে দিয়ে দিয়েছি চায়ের মধ্যে। তো তারপরে এই যে মেয়েকে দুধ খাওয়াবে, তো সেজন্য দুধটাও গরম করে নিচ্ছি। তো মেয়েকে সকাল টাইমটা একবার খাওয়াই, তারপরে খিচুড়ি খাওয়া হয়। আর হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সকলে? তো আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো সকালের সব কাজ আমার হয়ে গেছে, তো এখন উপরে আসলাম বিছানাটা তুলতে। আর আজকে আমাদের গ্রামে সংকীর্তন হচ্ছে, তো আওয়াজ তো শুনতেই পাচ্ছ গানের। তো দেখো আমি এখন বিছানা তুলতে শুরু করে দিয়েছি। তো বিছানাটা যতই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, মানে সকাল টাইমটা তুলে রাখি, কিন্তু এই বিছানা ঠিক থাকে না। একবার মেয়ে আসবে, একবার বর আসবে, দিয়ে বিছানার অবস্থা পুরো খারাপ করে দেয়। তো আবারও ভালোভাবে রাত্রে ঘুমানোর আগে ঝেড়ে ভালোভাবে মানে বিছানাটা পারি, তারপরে ঘুমোই। মানে এমন অবস্থা করে রেখে দেয়, মানে কি বলবো, দেখার মতো না। সব জড়ো করে রেখে দেয়, পুরো গরম করে দেয়। মানে বিছানা দুবার করে পারতে ঝাড়তে মানে মাথা গরম হয়ে যায়। তো তারপরে বাড়িতে তো ছিলাম না, ছিলাম মামা বাড়িতে, কিন্তু বিছানার অবস্থাগুলো এমন হয়ে আছে, মানে চাদরগুলোর অবস্থা। সেজন্য এখন সার্ফে ভিজাতে লেগেছি। তো এগুলো এখন কেচে দেব। তো বাড়িতে দুদিন না থাকলে এমন অবস্থা হয়ে যায় না, পুরো ধুলোতে পুরো বাড়ি ভর্তি হয়ে যায়। আর আমাদের ঘরটা তো বেশি, যেহেতু দরজা নেই সেজন্য। তো এই যে এই চাদর তো মানে কি বলবো, দুদিন অন্তর অন্তর কাচতে হয়, এমন অবস্থা হয় ধুলোতে। আর রোডের ধারে দিয়ে আরও বেশি ধুলোটা হয়। তো এখন চলো, ভিজানো প্রায় শেষের দিকে। তো এখন এগুলো ভিজুক এখন। তো এই যে ভিজানো হয়ে গেছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, তো এখন যাব প্রসাদ খেতে। তো আমাদের পাড়াতে না, আমাদের পাড়া থেকে অন্য পাড়াতে। তো চলো যাওয়া যাক। তো এখন রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি, দেখো। তো হাঁটতে হাঁটতেই যাচ্ছি, মানে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড থেকে একটু যেতে হবে। তো এই যে বাস স্ট্যান্ড পার হয়ে চলে আসলাম। বাস স্ট্যান্ড থেকে এই যে একটু এসেই এই পাড়াটাই হচ্ছে হরিনাম সংকীর্তন। তো দেখো এখন প্রসাদ খাওয়ার পালা চলছে, তো সবাই খেতে বসে গেছে, খেয়েও উঠছে। তো এখানে বাবা লোকনাথের মানে পুজো হয়েছে, সেজন্য এই হরিনাম সংকীর্তন হচ্ছে। তার সঙ্গে এই যে প্রসাদ খাওয়ানোরও ব্যবস্থা করেছে। তো চলো এখন তো এই যে খিচুড়ির প্রসাদ দিয়ে দিয়েছে খেতে। আর এই যে সাইডে আমার মেয়ে বসে আছে, তো খাচ্ছে। তো তারপরে হরিনাম বেরিয়ে পড়েছে। তো এখন গোটা গ্রামটা ঘুরবে। তো অনেক দলই এসেছে, অন্য গ্রাম থেকে সব আসে হরিনামের দল, যে গোটা গ্রামটা ঘুরে। তো অন্য গ্রাম থেকে প্রায় 7-8টা দল এসেছে হরিনামের, কিন্তু সেগুলো আমি ভিডিও ক্লিপ দিইনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে। তো এই যে 2-3টে মতো নিয়েছি, বাদ বাকিগুলো নিয়ে অনেকটা বড় হয়ে যাবে বলে ভিডিওটা।